রাত তখন 11টা। চার্চের নিয়ম অনুযায়ী সবাই শুয়ে পড়েছে অনেক আগেই। সবাই গভীর নিদ্রায় মগ্ন, কিন্তু সবাই বললে ভুল হবে। এই নিশুতি শীতল রাতে বেশ কয়েকজন জেগে আছে, কোনো ঘুম নেই। তারা কিসের জন্য অপেক্ষা করছেন? আদেশ। সে আদেশ যে কারোর আদেশ নয়, বিখ্যাত ফাদার জোসেফের আদেশ। এই আদেশই তাদের কাছে ঈশ্বরের ফরমান। কোনো চিন্তা নেই, কোনো সন্দেহ নেই। সেই আদেশ পালন করাই চার্চের জুনিয়র নান ও ফাদারের একমাত্র কাজ। দুইজন নানকে তাই পাঠানো হলো তাকে নিয়ে আসতে। আমরা কোনো অন্যায় করছি না তো? প্রভুর সেই রকমই ইচ্ছে। সত্যি সত্যি কি এটা প্রভুর ইচ্ছের ফলে আমরা করছি? এই ইচ্ছে তো... চুপ করো। এ কথা বললে তোমার জিভ কেটে নেওয়া হতে পারে। তা হতেই পারে, কিন্তু... নান এবার হালকা করে চাপড় মেরে বলল, একদম চুপ, আমরা এসে গেছি। ওরা একটা বন্ধ দরজার সামনে এসে দাঁড়াল। নান ও মেরি সেই বিরাট বন্ধ দরজাটা বহু কষ্টে ঠেলে খুলল। ঘরের মধ্যে একটা অল্প বয়সী সুন্দরী মেয়ে বসেছিল। তবে বসে না থেকে বলা ভালো, সে যেন টলমল করছে, যেন ঘোরের মধ্যে রয়েছে। পিছনে এক প্রৌঢ়া, তার চেয়ারের পিছনে দাঁড়িয়ে একটা ক্রূর হাসি হাসছে। নিয়ে যাও, ও সম্পূর্ণভাবে নিবেদিত হওয়ার জন্য তৈরি। দেরি করো না, যাও। প্রভু আর কতদিন অপেক্ষা করে থাকবেন? যাও, শিগগিরই নিয়ে যাও। ওরা দুইজন তাকে ধরাধরি করে কোনো মতে তুলল। তারপর তাকে একটা বিশেষ উত্তরীয় পরিয়ে তার দুই হাত ধরে তাকে আস্তে আস্তে নিয়ে চলল। মেয়েটা কিরকম যেন অপ্রকৃতস্থের মতন লাগছে। তোমরা তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে এটা স্নান করিয়ে নতুন গাউন পরিয়ে দিয়েছে। দেখো দেখো না, কি সুন্দর এটা। আমি এত ভালো গাউন কোনো দিন পরিনি। ওরা তাকে নিয়ে আর একটা বন্ধ দরজার সামনে এসে দাঁড়ালো। এটা ঠিক হচ্ছে না, এ অন্যায়। প্রভু কখনোই এরকম আদেশ করতে পারেন না। তার নির্দেশকে বিকৃত করা হচ্ছে। কোনোভাবেই আমি একে ভেতরে নিয়ে যেতে পারবো না। কেন পারবে না? আচ্ছা, আমি নিজেই ভেতরে যাচ্ছি। এই বলে সে হঠাৎই তাদের হাত ছাড়িয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল। সামনে তার জন্যই একদল মানুষ অপেক্ষা করছিলেন। নান ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিলেন। মেরি দরজার বাইরে দাঁড়িয়ে রইল। একটু বাদেই জোরে জোরে ধর্মীয় মন্ত্রোচ্চারণের আওয়াজ শোনা গেল। In nomine Dei nostri, Saturn's Luciferi excelsi, in the name of Saturn, the ruler of the earth, the king of the world, I command the forces of darkness to bestow their infernal power upon me. Open wide the gates of hell and come forth from the abyss to greet me as your sister and friend. Grant me the indulgences of which I speak. I have taken thy name as a part of myself. I live as the beasts of the field, rejoicing in the fleshly life. I favor the just and curse the rotten. By all the gods of the pit, I command that these things of which I speak shall come to pass. Come forth and answer to your names by manifesting my desires. Save me! Save me! For the
name of God, please save me. বড় বেদনাদায়ক সেই আর্ত আকুতি শুনলে অতি বড় পাষাণেরও বোধহয় হৃদয় গলে যায়। মেরির দুই চোখ দিয়ে অশ্রুধারা বইতে লাগল। মনের ভেতর অজানা আশঙ্কায় ধুকপুক করছে। আমার তীব্র রাগে শরীর গড়গড় করছে। ধর্মীয় রীতির কি সাংঘাতিক পরিণাম! এ তো অকথ্য অত্যাচার। মেয়েটার মর্মান্তিক চিৎকার, দরজা বা ধর্মীয় মন্ত্রোচ্চারণ কোনোটাকেই আটকাতে পারছিল না। সে আর সহ্য করতে না পেরে তার দুই কান হাত দিয়ে চাপা দিয়ে ঘরের মধ্যে এসে সে বিছানায় শুয়ে ডুকরে কেঁদে উঠল। এই জন্য তো তার সারা জীবন সে ত্যাগের পথে বেছে নেয়নি। তবে কেন তাকে এসব সহ্য করতে হচ্ছে? তার কানে এখনো সেই মেয়েটার আর্ত আকুতি যেন সে শুনতে পাচ্ছে। ঈশ্বর, এ কি ধরনের নিয়ম! ভাবতে ভাবতে কখন যে তার চোখ লেগে গেছে সে বুঝতেও পারেনি। সকালে চার্চের ঘন্টা বাজতেই তার ঘুম ভেঙে গেল। এই রে, অনেক দেরি হয়ে গেছে। সে কোনো মতে তাড়াতাড়ি করে উঠে প্রার্থনা সভায় এসে যোগ দিল। একটু পরে সে খাওয়া দাওয়া শেষ করে তাদের ক্লাসে গেল। সেই প্রৌঢ়া তাদের পড়াচ্ছিলেন। অন্যদিন সে মনোযোগ দিয়ে শোনে, কিন্তু আজ কিছুতেই মনটা কনসেন্ট্রেট করাতে পারছে না। টিচারের চোখ যে সেটা এড়ায়নি সেটা সে বুঝতে পারল ক্লাসের পরে তাকে অপেক্ষা করতে বলার সঙ্গে সঙ্গে। যতই হোক সে অপেক্ষা করছিল। সবাই চলে যাবার পরে তিনি তাকে ডেকে বললেন, এদিকে শোনো, কি হয়েছে তোমার? আজ বড় অন্যমনস্ক লাগছিল। কিছু না, আসলে শরীরটা তেমন ভালো নেই। শোনো, তুমি এখানে নতুন, অনেক কিছু দেখবে শুনবে যা আগে কখনোই কোথাও দেখোনি। কারণ এটাই এই অঞ্চলের সব থেকে বড় চার্চ। বড় হওয়ার জন্য কোনো অসুবিধাই হচ্ছে না আমার, সেটা তো আমি মানিয়েই নিয়েছি। কিন্তু কালকের ঘটনাটা... আহা, ওটা তো একটা রিচুয়াল, ওটা তো ভবিষ্যতে তোমাদেরও করতে হবে। সেখানে কি অসুবিধে হলো? মানে তুমি কি বুঝলে? একটা মেয়েকে অপ্রকৃতিস্থ করে কি রিচুয়াল হতে পারে? আর তারপর ওই রকম অস্বাভাবিক চিৎকার, আমি ওই রকম মর্মান্তিক চিৎকার কখনো শুনিনি। কত কষ্ট পেলে সে এটা করতে পারে আমি বলছি, আর এখনো আমার হাতের লোম খাড়া হয়ে যাচ্ছে। তা তোমাদের এখানে আমরা তো শয়তান সম্পর্কে পড়িয়েছি, তাই না? আর কারোর শরীরে যদি সেই শয়তান প্রবেশ করে তাহলে তার কি পরিণতি হতে পারে সেটা কি তুমি আন্দাজ করতে পারছো? আর সেটা শুধু তার নয়, সারা সমাজের পক্ষেই খারাপ। সুতরাং তখন তার শরীর থেকে শয়তানকে বের করে দিতেই হবে, আর তার জন্য তাকে সেই প্রক্রিয়ার মধ্যে দিয়েই যেতে হবে, কারোর কিচ্ছু করার নেই। মেরি একটু অবাক হয়ে রইল। তারপর সে জিজ্ঞাসা করল, ওর শরীরে কি শয়তান ঢুকেছিল? ওখানে ওর এক্সরসিজম হচ্ছিল? প্রৌঢ়া খুব কনফিডেন্টলি মাথা নাড়লেন। তাহলে বুঝতে পারছো তো, ওকে এসব না করলে সবারই বড় বিপদ হয়ে যেত। কিন্তু ওকে দেখে তো স্বাভাবিকই মনে হচ্ছিল। এটাই তো মজা, ওদের দেখে স্বাভাবিক বলে মনে হলেও বাস্তবে তা হয় না। আর এটা সাধারণ মানুষ বুঝতে পারে না। একমাত্র ঈশ্বর ও তার প্রতিনিধি অর্থাৎ আমাদের ফাদার জোসেফের মতো
পুণ্যবান মানুষেরাই তা পারে। এবার বুঝতে পেরেছ? সুতরাং মনে কোনো দ্বিধা না রেখে প্রভু যিশুর চরণে নিজেকে সঁপে দাও আর নিজেকে প্রস্তুত করো সেই পর্যায়ে নিয়ে যাবার জন্য। মেরি তার কাছে হাঁটু মুড়ে বসে বলল, আমাকে ক্ষমা করবেন সিস্টার, আমি ঠিক বুঝতে পারিনি। প্রৌঢ়া সস্নেহে তাকে বললেন, মেরি, তোমার কতই বা বয়স? এই বয়সে কী বা অভিজ্ঞতা আছে? ভুল হওয়াটাই তো স্বাভাবিক। কিন্তু ঈশ্বরে অকাট্য বিশ্বাস থাকলে সেটা ধীরে ধীরে প্রার্থনার মাধ্যমে কেটে যায়। আর এখানে যে নিয়ম বা যা কিছু আদেশ তোমাদের করা হবে তার বিরুদ্ধে তোমার মনে যেন কোনো সন্দেহ না আসে। জানবে এই সবই প্রভুর ইচ্ছে হচ্ছে। আর ফাদার জোসেফ আমাদের কাছে প্রভুরই অবতার স্বরূপ। তিনিই আমাদের সামনে চলার পথ নির্দেশ করে দেন। তাই এখন থেকেই দৃঢ় বিশ্বাস মনে নিয়ে কোনো প্রশ্ন না করে শুধু কর্ম করে যাও মাই ডিয়ার। মেরির কপালে তিনি চুম্বন করে ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করে বললেন, ও মাই লর্ড, প্লিজ প্লিজ হেল্প ইয়োর ডটার, যেন ও আপনার দেখানো পথে সর্বদা চলতে পারে। ওর মনের সব দ্বিধা দ্বন্দ্ব দূর করে ওকে আপনার পবিত্র পথের সাথী করে নিন। আমেন। আমিন। মেরির মনটা বড়ই হালকা লাগলো। বুকের ভেতর একটা বড় বোঝা নিয়ে সে ঘুরে বেড়াচ্ছিল। তার জীবনের এত বড় একটা সিদ্ধান্ত, তার যৌবনের এই যে আত্মবলিদান, সবই কি পুরোপুরি ভুল? যাই হোক, সে মনে মনে বড়ই শান্তি পেল। সে সবার সাথে তার প্রাত্যহিক কাজে পুরোপুরি মনোনিবেশ করল। সারাদিন কাজ করার পরে তাদের রাতে আর কোনো হুঁশই থাকে না। মেরির ঘুমটা বড়ই পাতলা। তার মাঝে মধ্যেই ঘুম ভাঙার ফলে সে রাতে উঠে পড়ে। তার রাতের এই শান্ত পরিবেশ বড়ই ভালো লাগে। সকালে যেখানে প্রচুর লোকজনের আনাগোনা থাকে সেখানে এখন চুপচাপ। সে নিজের মনেই চারপাশে ঘুরে বেড়ায়। ভ্যাসিলিকার আগে টিউরিনে সে ছিল। সেই চার্চটা এর মতো এত বড় ছিল না। তার আগে মিলানের কাছে একটা ছোট চার্চে সে নান হবার জন্য গিয়েছিল। মেরি তার জীবনটা শুরু করেছিল খুব সুন্দরভাবে। ছোটবেলায় সে আর তার ছোট একটা বোন বাবা মার সাথে বেশ ভালোই দিন কাটছিল তার। সে তখন সবে স্কুল যেতে শুরু করেছে। তার বোন তখন ছোট হওয়ায় বাড়িতেই থাকত। স্কুল থেকে ফিরে সে বোনের সাথে খেলত। বোনকে সে খুব ভালোবাসত, বোনও তাকে ভালোবাসত। বাবা কিছুদিন বাদে একটু দূরে চাকরি পাওয়ার জন্য চলে যান। ফলে তারা তাদের মায়ের কাছেই মানুষ হয়েছে। মাঝে মধ্যে তারা বাবার সাথে দেখা করতে যেত। এরকম একদিন তার মা বোনকে নিয়ে গাড়ি চালিয়ে তার স্কুলের দিকে আসছিল। তারা একসঙ্গে তার বাবার কাছে যাওয়ার জন্য। মাঝখানে তার বাবা তার মাকে ফোন করে। মা ফোনে কথা বলতে গিয়ে একটা লরির সাথে ধাক্কা লাগায়। সেখানে স্পটেই মারা যান। তার বাবা খবরটা সহ্য করতে না পেয়ে হার্ট অ্যাটাকে মারা যান। এই ঘটনাটা বড় তাড়াতাড়ি ঘটে। আর তারপর থেকেই মেরি একেবারে একা। ওকে তার স্কুলেরই অরফ্যান সেকশনে পাঠানো হয়। স্কুলের টিচাররা তার বন্ধু বান্ধবদের কাছেও কাছের মানুষ হয়ে ওঠে। সে ছোট থেকেই তাদের সঙ্গে ওঠা বসা করতে থাকে। সিস্টারদের সঙ্গে থাকার দরুন সে ধীরে ধীরে ঈশ্বরের অনুরাগী হয়ে ওঠে। এভাবেই সে ক্রমে বড় হয়ে ওঠে। ছোটবেলাকার সেই অভ্যাস থাকার কারণে বড় হয়ে সে তার টিচারদের মতো নিজেও সিস্টার হওয়াকেই জীবনের মূল মন্ত্র করে নেয়। এভাবেই সে নিজেকে এতকালে তিল তিল করে তৈরি করেছে। খ্রিস্টীয় সমস্ত ধর্মগ্রন্থ সে শুধু পড়েইনি, এক একটা বর্ণকে সে তার জীবনের মূল মন্ত্র করে তুলেছে।
তার টিচাররাও তার এই একনিষ্ঠতার জন্য তাকে খুবই স্নেহ করতেন। তাই তো তাকে এত বড় একটা চার্চে থাকা ও বিবিধ শিক্ষা গ্রহণ করার সুযোগ তারা করে দিয়েছিলেন। এখানেও তার আচরণে সবাই খুব খুশি। অল্প সময়ের মধ্যেই সে অনেক কিছু শিখে ফেলেছে। অনেক সময় ফাদারের সাথে তাকে কাজ করতে হয়। মেরি করিডর দিয়ে যাওয়ার সময় হঠাৎই কারোর শব্দ শুনে সে ফিরে তাকায়। দেখল প্রৌঢ়া তাকে হাত নেড়ে ডাকছেন। সে তাড়াতাড়ি সেই প্রার্থনা ঘরের দিকে এগিয়ে গেল। সেখানে যেতেই তাকে নিয়ে প্রৌঢ়া ভেতরে ঢুকলেন। ফাদার দাঁড়িয়ে কাজ করছিলেন। প্রৌঢ়া তার সামনে গিয়ে দাঁড়াতেই তিনি মুখ তুলে হাসলেন। ফাদার, মেরি এসেছে। ফাদার তার দিকে তাকিয়ে সস্নেহে বললেন, ও, তোমার নাম মেরি? তোমার কথা আমি অনেক শুনেছি। কাছে এসো। মেরি তার কাছে গিয়ে দাঁড়ালে ফাদার তার চুলের বিনুনি দুটো তুলে গালে আদর করে বললেন, পারফেক্ট। তুমি কাল থেকে, না না না, আজ সন্ধ্যাবেলা থেকেই প্রার্থনার আগে আমাদের সাথে কাজ করবে। এখানে অনেক কাজ থাকে। তুমি ঘন্টাখানেক আগেই চলে আসবে। থ্যাংক ইউ ফাদার। এই বলে সে আনন্দে হাসতে হাসতে বেরিয়ে গেল। তার মনে আজ বড়ই আনন্দ। এত বড় একটা সুযোগ পাওয়া ভাগ্যের ব্যাপার। সে সন্ধ্যাবেলা উত্তেজনার বশে একটু তাড়াতাড়ি চলে এসেছে। সে সেখানে এসে চমকে গেল। একটা মেয়েকে দেখল। ঠিক মনে করতে না পারলেও একে সে কোথাও যেন দেখেছে। সেটা সে মনে না করতে পারলেও তার খুব চেনা চেনা লাগছে। সে মনে করার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো। হ্যাঁ, মনে পড়েছে, এইবার মনে পড়েছে। এই তো সেই মেয়েটা যাকে সেই রাতে নিয়ে এসেছিল। এই কি চেহারা হয়েছে তার, একেবারে কঙ্কালসার। এই কয়েকদিনের মধ্যে যেন কেউ ওর শরীর থেকে সমস্ত রক্ত শুষে নিয়েছে। সাদা ফ্যাটফেটে মুখে অনেক বলি রেখা, যেন কত বয়স হয়ে গিয়েছে তার। তখনও ফাদারের সামনে দাঁড়িয়ে রয়েছে সেই মেয়েটা, খুব কাঁদছে। ও যেরকমই হোক, ও আমার আমার সন্তান তো। আমি 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 ওকে কি করে ছেড়ে থাকবো? এত ছোট শিশু। ওকে তোমাকে ত্যাগ করতেই হবে মাই চাইল্ড। কিচ্ছু করার নেই। ওকে তোমার কাছে রাখলে যে সর্বনাশ হয়ে যাবে। মেয়েটা এবার কাঁদতে কাঁদতে হাঁটু মুড়ে বসে পড়ল। তারপর ফাদারের হাতটা ধরে সে অঝরে কাঁদতে লাগলো। ফাদার চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। তারপর একটু জোরে একজনের নাম করে ডাকলেন। তার ঠিক দৃষ্টিগোচর হলো না। একটু পরেই একটা বড় কাঁচের বয়াম হাতে একটা অল্প বয়সী ছেলেকে আসতে দেখে সে সেটা ফাদারের সামনে নিয়ে এলে তিনি ইশারায় মেয়েটাকে দিতে বললেন। মেয়েটার করুণ মুখে কৃতজ্ঞতার হাসি ফুটে উঠল। সে ফাদারের হাতে চুম্বন করে বলল, থ্যাংক ইউ ফাদার, ইউ আর সো কাইন্ড। বাট দিস ইজ দ্য লাস্ট টাইম, মাইন্ড দ্যাট। এরপর কিন্তু। মেয়েটা একটু বিষণ্ণ মুখে মাথা নেড়ে ছেলেটার থেকে বয়ামটা নিয়ে সেটাতে চুম্বন করল। মেরি কিছুতেই বুঝতে পারছে না কি এমন দুর্লভ জিনিস ওর মধ্যে আছে। মেয়েটা সেটা হাতে নিয়ে তড়িঘড়ি তার দিকেই আসছে। আর অতি দ্রুত হাঁটার মধ্যেই লুকানো আছে সেই বয়ামের মধ্যে বস্তুটার বাস্তবিক মূল্য ঠিক কতটা। সে যখন তার পাশ দিয়ে যাচ্ছিল তখন যথেষ্ট সাবধানে লোকচক্ষুর আড়াল করেই যাচ্ছিল। কিন্তু তাও ও সেটা দেখে একেবারে শিউরে উঠল। এ কি, ফাদার তাকে এসব কি দিলেন? কি করে? এও কি হয়? সে দেখল মেয়েটার ওই বয়ামের মধ্যে ভর্তি রক্ত। মেরি ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। তার সারা শরীর
ভয়ে থরথর করে কাঁপছে। মেরি, 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 প্লিজ কাম ইন। হঠাৎই একটা রাশভারী আওয়াজে সে আবারও চমকে উঠল। সে সঙ্গীত ফিরে পেছনে দেখল মেয়েটা নেই। হোয়াট হ্যাপেন মাই চাইল্ড? তুমি তুমি বারবার পিছনে তাকিয়ে কাকে দেখছো? সে একটু এগিয়ে তার সামনে এসে দাঁড়ালো। তার সারা শরীর তখনও ভয়ঙ্কর থরথর করে কাঁপছে। ওই সেই মেয়েটি, আর রক্ত, অনেক রক্ত নিয়ে গেল। প্রৌঢ়া তার কপালে গলায় হাত দিয়ে দেখে একটু চুপ করে গেল। তার কপালে তখন চিন্তার ভাঁজ। তিনি তার হাত ধরে ভেতরে নিয়ে এলেন। ফাদারের কাছে গিয়ে কানে কানে কি সব যেন বললেন। ফাদার তার কাছে এগিয়ে এসে তার মুখের কাছে মুখটা ঝুঁকিয়ে দেখলেন। কপাল কুঁচকে একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে তিনি বললেন, জিসাস, প্লিজ প্লিজ সেভ মাই চাইল্ড। তারপর তার মাথায় হাত রেখে বিড়বিড় করে কি সব যেন বললেন। মেরির চোখের সামনেটা তখন যেন দুলছে। সবকিছুই প্রথমে আস্তে আস্তে, তারপর আরো জোরে ঘুরছে। সে আর কিছুতেই দাঁড়িয়ে থাকতে পারছে না। ধীরে ধীরে তার চোখের সামনেটা ক্রমশ ঝাপসা হয়ে এল। হঠাৎই আশেপাশে অনেকের গলার আওয়াজ পেয়ে মেরি চোখ মেলে তাকালো। সে দেখল সামনে যিশুর মূর্তি। তার সামনে টেবিলের উপর তাকে শোয়ানো হয়েছে। এখন কেমন লাগছে মাই চাইল্ড? হঠাৎই ফাদারের গলার আওয়াজ পেয়ে মেরি চুপ করে মাথা নাড়ল। তার ধীরে ধীরে সব মনে পড়ছে। ওই মেয়েটা, ওই মেয়েটা কোথায় গেল? হ্যাঁ, আবার ওর কথা বলে? কেউ কোথাও ছিল না। কি সব যাতা বলে যাচ্ছ মেরি? নো সিস্টার, আমি যাতা বলছি না। আমি সত্যি দেখেছি, বিশ্বাস করুন। ফাদার তাকে একটা বয়ামে ভর্তি রক্ত দিলেন, আর সে আমার পাশ দিয়েই চলে গেল। আমি স্পষ্ট দেখেছি। প্রৌঢ়া তাকে ধমকাতে গেলে ফাদার তাকে নিষেধ করলেন। ওটা তোমার ইলিউশন। আসলে ওসব কিচ্ছু হয়নি, সব তোমার মনের ভুল। কোনো চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। কি বলছেন ফাদার? ইলিউশন কি করে হবে? আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি। এটাই অনেকের সাথে আগেও ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। সবারই মনে হয়েছে সে যা দেখেছে সেটাই সত্যি। তোমার যে এখন আরো অনেক কিছু জানা বাকি আছে মাই ডিয়ার, সেগুলো আমরা একেবারে শেষ পর্যায়ে শেখাই, যাতে সহজে কেউ ভয় পেয়ে না যায়। নান হওয়া অত সহজ নয় মাই ডিয়ার। মেরির মাথায় হাত রেখে ফাদার আরও মন্ত্রোচ্চারণ করেছিলেন। আস্তে আস্তে মেরির সব শারীরিক কষ্টই সেরে গেল। তার মনের মধ্যে প্রচুর জমা প্রশ্ন থাকলেও এই অস্বাভাবিক ঘটনার ফলে তার নিজের মধ্যেই যেন এক দ্বন্দ্ব তৈরি হলো। তাহলে সে যা দেখল সেগুলো সবই হ্যালুসিনেশন, ইলিউশন। এখন কেমন লাগছে মেরি? আর ইউ ফিলিং বেটার? মাচ বেটার ফাদার, একদম সুস্থ হয়ে গেছি। বলে সে একটু কৃতজ্ঞতার হাসি হাসল। বেশ, তাহলে আজ তুমি বরং রেস্ট নাও, কাল থেকে না হয় আবারও শুরু করবে। মেরি তরাক করে উঠে বসল। নো নো, আই এম ফাইন ম্যাম, আমি আজ থেকেই কাজ শুরু করব। প্রৌঢ়া বাধা দিতে গেলে ফাদার হেসে তাকে বললেন, আচ্ছা ঠিক আছে, ও যখন চাইছে করুক। মেরি তখন উঠে ওখানকার কাজে লেগে গেল। সে অনেক নিয়ম শিখলে, যেগুলো সে আগে জানতো না।
রাত যখন হবে মেরির ঘুমটা হঠাৎ ভেঙে গেল। সে কোনো মতে চোখ খুলে দেখল ঘড়িতে 2টো বাজে। সে ঘুম চোখে আবারও শুয়ে পড়ল। তার কানে একটা বেশ জোরে হাসির আওয়াজ আসতেই সে ধরফড়িয়ে উঠে বসল। সে অন্ধকারের মধ্যে কিছু ঠাহর করতে পারছিল না। তারপর একটু সুস্থির হলে সে বুঝল শব্দটা বাইরের থেকে আসছে। তার বেশ কৌতূহল হল। সে ধীরে ধীরে সেই শব্দ অভিমুখে এগিয়ে গেল। বেশ কিছু দূর এগোতেই সে একটা দরজার সামনে এসে দাঁড়াল। এবার সে স্পষ্ট শুনতে পাচ্ছে কোনো মা তার ছোট বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য যেরকম গান গায় আদর করে সেই রকম করছে। আর সাথে সাথে একটা বাচ্চারও খিলখিল হাসির আওয়াজ আসছে। সে চমকে উঠল। এখানে তো এসব অসম্ভব। তাহলে এটাও কি ইলিউশন? তার মাথাটা কি আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে? সে আবারও শুনল সেই মা বাচ্চাটাকে ঘুম পাড়ানোর জন্য বকাঝকা করছে। না, এটা তার ভুল হতে পারে না। সে পরিষ্কার সবকিছুই শুনতে পাচ্ছে। সে দরজায় একটু আস্তে করে ধাক্কা মারল। দরজাটা বন্ধ। সে এবারে জোরে ধাক্কা মারতে লাগলো। খোলো, কে আছো ভেতরে? খোলো তাড়াতাড়ি। তার এই ধাক্কায় ভেতর থেকে সেই মা আর সন্তানের বাৎসল্য রসের আওয়াজ থেমে গেল। কিছুক্ষণ নিস্তব্ধতা বিরাজ করল। মেরি ভাবছে এবার কি করা যায়। সে কি চলে যাবে? না, এই তীব্র জিজ্ঞাসা নিয়ে সে কিছুতেই ফিরে যাবে না। তাকে জানতেই হবে ভেতরে কারা আছে। এই কি তার দেখা সেই মা, নাকি মনের মধ্যে চলছে ভীষণ এক দ্বন্দ্ব? ফলে সে এবার দরজায় আবারও জোরে একটা ধাক্কা মারল। আর সঙ্গে সঙ্গে সেই দরজার ভেতর থেকে ভয়ঙ্কর একটা গড়গড় শব্দ শুরু হলো। দরজার ভেতর যেন প্রলয় কাণ্ড চলছে। সবকিছুই যেন লণ্ডভণ্ড হয়ে যাবে। মেরি ভয়ে দুপা পিছিয়ে এলো। দরজাটা যেন মনে হচ্ছে এবার ভেঙে যাবে। তীব্র রাগে গড়গড় শব্দ হচ্ছে। সে যেন প্রচন্ড রাগে ফুঁসছে। মেরির ভয়ে বাঁদিকের বস্তুটা যেন পাকাল মাছের মতো লাফাচ্ছে। একে এতক্ষণ তো মা ও সন্তানের সুন্দর একটা ব্যাপার চলছিল। এখন হঠাৎই সে ভয়ঙ্কর এক টেবিলের আওয়াজ কোথা থেকে আসছে। এই আওয়াজ তো কোনো সাধারণ মানুষের নয়। তাহলে ঘরের মধ্যে এই জন্তুটাই কি এদের আটকে রেখেছে? অনেকের এদিকে আসার পায়ের শব্দ শোনা গেল। মেরি দেখল এরা সবাই এখানে এসে বুঝতে পারবে সে কিছু একটা করেছে। তার এখান থেকে সরে পড়াই উচিত। সে দৌড়ে উল্টো দিকে পালালো। সকালে উঠে ক্লাসে ঢোকার পর সে দেখল সবারই মুখ গম্ভীর। সে তার পাশের বন্ধুকে জিজ্ঞাসা করতেই সে ইশারায় সেই প্রৌঢ়াকে দেখালো। আমি তোমাদের আবারও বলছি, কে কালকে পশ্চিমের দিকে গিয়েছিলে বলো। এতে তোমাদেরই ভালো। বলো, কি হলো? চুপ কেন? বলো। সবাই চুপ করে রইল। তোমরা জানো না এতে কি হয়েছে? ওইখানে এক ডেভিল থাকে। সে অত্যন্ত রুষ্ট হয়েছে। আর এটা আমাদের সবার পক্ষেই অত্যন্ত খারাপ। বড় বিপদ ঘটতে পারে। মেরির বুকের ভেতরটা দুরু দুরু করছে। প্রৌঢ়া সবার মুখের উপর দৃষ্টি বোলাচ্ছিলেন। প্লিজ, আর কিন্তু কেউ ওদিকে যেও না। তারপর মেরিকে কাছে ডাকলেন। মেরির সারা শরীর তখন ভয়ে কাঁপছে। তাকে নিশ্চয়ই সন্দেহ করেছেন।
না হলে কাছে ডাকবেনি বা কেন? সে ধীরে ধীরে এগিয়ে গেল। সে মনে মনে ঠিক করলো যে ধরা পড়লে সে ক্ষমা চেয়ে নেবে। আর সত্যি তো সে এত কিছু জানতই না। দেখো মেরিকে, এই কিছুদিন আগেই ডেভিলের নজরে পড়েছিল। ওকে বরং তোমরা সুযোগ মতো জিজ্ঞাসা করে নিও ওর কিরকম হ্যালুসিনেশন হয়েছিল। ও বহু জিনিস দেখেছে যা যা ইহ জগতে ঘটেনি। সবাই খুব সাবধানে থেকো। আমরা সব সময় তোমাদের পাশে আছি। তারপর তিনি মেরির কানে কানে বললেন, তুমি ওখানে যাওনি তো? মেরি নিজেকে সামলে মাথা নাড়ল। প্রৌঢ়া তাকে চলে যেতে বললেন। মেরি যেন হাঁপ ছেড়ে বাঁচল। কিন্তু তারপর তার বন্ধুরা তাকে ঘিরে ধরল। সে বাধ্য হয়ে যা দেখেছিল সে ঘটনাটা বলল। তারা সবাই শুনে প্রচন্ড ভয় পেল। শুনলে তো সবকিছুই, তাই ওই দিকে আর কেউই যাবে না। কিন্তু ম্যাডাম, এই ডেভিলকে ভয় পেয়ে আমরা বসে আছি, তার মুখোমুখি হচ্ছি না কেন? সেটার চেষ্টা করা হয়েছিল, কিন্তু একেবারে ওর জায়গায় ফেরত পাঠানো না গেলেও ওকে একটা নির্দিষ্ট কক্ষে বন্ধ করা হয়েছে। তাই ওখানে আমাদের সকলের যাওয়া নিষিদ্ধ। মেরির মনের মধ্যে অনেক প্রশ্ন ভেসে আসলেও সেটা করার আগে ম্যাডাম তাদের সবাইকে যে যার কাজে চলে যেতে বললেন। মেরির মনের মধ্যে চলা প্রশ্ন তাকে বারংবার দংশন করে যাচ্ছে। সে একবার ভাবল ফাদারের কাছে গিয়ে সব প্রশ্নের নিরসন ঘটবে। যেমন ভাবা তেমনি কাজ। সে দ্রুত পায়ে ফাদারের কাছে গেল। সেখানে গিয়ে সে দেখল ফাদার কিছু একটা কাজে ব্যস্ত আছেন। সে ফিরেই আসছিল, কিন্তু হঠাৎই পেছন থেকে ফাদার তার নাম ধরে ডাকলেন। মেরি, কিছু বলবে? টেল মি। মেরি ঘুরে একটু ইতস্তত করে বলল, বলতেই তো চাই ফাদার, কিন্তু আপনি কি বিশ্বাস করবেন? আর ইউ ম্যাড? মেরি একটু অবাক হয়ে মাথা নাড়ল। তাহলে কেন আমি তোমার কথা বিশ্বাস করব না? তুমি নির্ভয়ে সব কিছু আমাকে বলো। মেরি গতকাল রাতের সব কথা ফাদারকে জানালো। ফাদার শুনলেন সবটা, কিন্তু মেরি লক্ষ্য করছিল তার মুখ ক্রমশ ফ্যাকাশে হয়ে যাচ্ছে। দেখো, তুমি তো সব কিছুই শুনেছ। আমরা বহু কষ্টে একটা ডেভিলকে কয়েদ করেছি। ও বড়ই সাংঘাতিক। তুমি ওর ধারে কাছে গেলে ও তোমাকে ভুলিয়ে ভালিয়ে এমন কিছু করতে পারে যেটা সবার পক্ষে খুবই খারাপ হবে। তাই ওই দিকে আর কখনো ভুলেও যেও না। কিন্তু এই ডেভিল বাইরে এলো কিভাবে? ফাদার একটু চুপ করে থেকে বললেন, সে অনেক বড় ঘটনা মাই চাইল্ড। অনেক দিন আগে আমাদের এক ফাদার ছিলেন, তার নাম জোসেফ। আমাদের পূর্ববর্তী ফাদার পরের ফাদারকে নির্বাচিত করে যান। এটাই আমাদের নিয়ম। আগের ফাদার এই ফাদার মানে জোসেফকে নির্বাচিত করেছিলেন, কিন্তু তার এক প্রতিদ্বন্দ্বী ছিলেন, ব্রুনো। তিনিও যথেষ্ট যোগ্য ছিলেন। তারও ওই পদের জন্য লোভ ছিল। সে খুবই লোভী হওয়ায় ফাদারের অপছন্দ ছিল। সে বারবার চেষ্টা করেছিল যাতে ফাদার তাকে এই পুরো অঞ্চলের প্রধান করেন, কিন্তু তাতে তিনি রাজি হননি। অন্য সন্ন্যাসীরাও বাধা দেন। তাই সে ভেতর ভেতর ডেভিলের উপাসনা করা শুরু করে। একসময়ে তার শক্তির ফলে প্রচুর ক্ষমতার অধিকারী হন। আমরা তো তখন নতুন প্রভুর উপাসক। তবে তার দুর্দণ্ড প্রতাপের ফলে তখন আমাদের থরহরিকম্প অবস্থা। সে প্রথমে ফাদারকে বন্দি বানিয়ে এখানকার পুরো দখল নিয়ে নিয়েছিল। আমরা যারা তার অনুগামী ছিলাম তারা পালিয়ে গিয়ে উপাসনা শুরু করেছিলাম। পরে একদিন
এখনো আমার। বলতে বলতে তিনি প্রভু যিশুর মূর্তির সামনে বসে পড়লেন। মেরি দেখল তার হাত তখনও ভয়ে কাঁপছে। ফাদার মনে মনে ঈশ্বরকে স্মরণ করলেন। তোমার কি এই ইচ্ছে? আমি মেরির কাছে সেই দিনের সব কথা বলবো। তারপর চোখ বন্ধ করে কিসব যেন বিড়বিড় করে আওড়ালেন। ফাদার, যদি অসুবিধে থাকে তাহলে থাক। ফাদার ইশারায় তাকে চুপ করতে বললেন। সে চুপ করে রইল। কিছুক্ষণ পরে তিনি তার দিকে তাকিয়ে হাসলেন। তারপর একটু ম্লান হাসি হেসে বললেন, প্রভুর হয়তো এই ইচ্ছে। শোনো মাই চাইল্ড। তারপর শুরু হলো শুভ অশুভের মধ্যে তীব্র লড়াই। সে লড়াই বড়ই ভয়ঙ্কর। আমরা বারবার পিছিয়ে যাচ্ছিলাম, কারণ আমরা এই লড়াইয়ে সাধারণ গৃহী মানুষকে নিযুক্ত করতে চাইনি। কিন্তু ওদের কোনো মানবিকতা ছিল না। ওরা সাধারণ মানুষকেই বেশি ঢাল করেছিল। ফলে আমরা না চাইলেও বহু সাধারণ মানুষ আমাদের সাথে যুক্ত হলো। এতে আমরা আরো বলিয়ান হলাম। ওদের প্রচেষ্টা বিফল হলো। আমরা মানুষের সমর্থন পেলাম, কিন্তু আমাদের সামনে তখন একটাই সমস্যা। আমাদের প্রতিদ্বন্দ্বী কিন্তু বিপুল শক্তিধর। তাই আমাদের প্রভু যিশুর কাছে বারংবার প্রার্থনা করার পরে তিনি ফাদারকে শক্তি প্রদান করলেন। অবশেষে আমরা তাকে বন্দী করতে সমর্থ হলাম। বাহ, সে তো ভালো কথা। কিন্তু আপনারা তাহলে এত ভয় পান কেন? ফাদার প্রভু যিশুর দিকে চেয়ে চোখ বন্ধ করে ফেললেন। হাতে মালা জপ করতে করতে বললেন, সেও অনেক কথা। পরে কোনো এক সময়ে সব জানতে পারবে। তুমি সাবধানে থেকো। তুমি খুবই শুদ্ধ আত্মা। প্রভুর কাছে প্রার্থনা করো, অনেক কিছু জানতে পারবে। এখন তবে যাও, আমি একটু মেডিটেশন করব। মেরির অনেক কিছু জানার ছিল, কিন্তু সে দেখল ফাদার সাধনায় লীন হয়ে গেছেন। তাকে বিরক্ত করা ঠিক হবে না। তিনি আর বলবেনও না, কারণ তার সুস্পষ্ট কথা হলো তাকে সাধনার মাধ্যমে শক্তি অর্জন করতে হবে। এছাড়া অন্য কোনো উপায় নেই। কিন্তু একটা খটকা তো থেকেই গেল। সাধনার মাধ্যমে শক্তি অর্জন করা গেলেও অতীতকে জানা যাবে কি? ভাবতে ভাবতে সে এতটাই আনমনা হয়ে পড়েছিল যে সে খেয়ালই করেনি তার গতিপথ পরিবর্তিত হয়েছে। সে কিন্তু তার ঘরের রাস্তা থেকে অনেকটা দূরে এসে পড়েছে। এই রাস্তা তার কিছুটা অচেনা। এই পথ এখানকার অনেকেরই অজানা। সে মনের দ্বন্দ্ব মেটাতে চলে এলো সম্পূর্ণ নিষিদ্ধ একটা পথে। আর তারপরেই ঘটল সেই ঘটনা। একটা মাংস পোড়ার গন্ধ যেন তার নাকে এলো। প্রথমে সে অন্যমনস্ক থাকায় বুঝতে পারেনি, পরে সে খেয়াল করল, আর সাথে সাথেই তার গা গলিয়ে উঠল। তার প্রথমে কিছুই বোধগম্য হলো না। সেও ওয়াক ওয়াক শব্দ করতে করতে বমি করে ফেলল। কিছুটা ধাতস্থ হবার পর সে চারপাশে তাকিয়ে চমকে উঠল। এ কোথায় এসে পড়েছে সে? এই রাস্তা তো তার সম্পূর্ণ অচেনা। তাহলে এখন কি করবে? কোথায় যাবে সে? চারপাশে আলো বেশ কম, আর সামনের রাস্তা পুরোটাই অন্ধকারে ঢাকা। তার বুকের ভেতর আবারও ধুকপুক করছে। সে মনে হয় অন্য কোনো রাস্তায় এসে পড়েছে। যদি সেটা নিষিদ্ধ রাস্তা হয় তাহলে সে কি করবে? তার আর কোনো পথ জানা নেই। এমনকি সে যেভাবে এখানে এসেছে সেটাও তার অজানা। এখন উপায়? এই তীব্র ঠান্ডায় তার শরীর জুড়ে ঘাম দিচ্ছে। নিরুপায় হয়ে সে এক মনে ঈশ্বরকে স্মরণ করল। আর এমন সময় হালকা একটা হাসির আওয়াজ তার কানে এলো। সে তাকিয়ে দেখল সেই অন্ধকার রাস্তার ভেতর থেকে এই আওয়াজ আসছে। সে কি পালাবে? কিন্তু কোথায়? কোন দিকেই বা সে পালাবে? সবই তো অচেনা।
যদি ভুল করে, না না, তাকে শান্ত থাকতে হবে। এমন সময় তাকে অবাক করে দিয়ে ফ্যাস ফেসে একটা কণ্ঠস্বর তাকে যেন ডেকে উঠল। এসো, চলে এসো, আমার কাছে এসো। এত দূরে থেকে যখন আমার কাছে এসেই পড়েছ, তখন আমার কাছে এসো। কি হলো, এত দ্বিধা কিসের? সেই আওয়াজে এক অমোঘ টান আছে। তার সারা শরীরে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। মেরির মাথাটা বেশ ঝিমঝিম করছে। নিজেকে সে আর ধরে রাখতে পারছে না। তার সেই ডাকের দিকেই চলে যেতে ইচ্ছে করছে। ডাকটা একটা নেশার মতো। এত বারণ থাকা সত্ত্বেও মনে হচ্ছে দৌড়ে যেন সেখানে চলে যায়। সে নিজেকে সংযত রাখার চেষ্টা করেও কিছুতেই পারল না। সে এবার এক পা করে সেই ডাকের দিকে এগিয়ে চলল। সেই অন্ধকার পথে আরো কিছুটা এগিয়ে যাওয়ার পর অনেকটা আঁকা বাঁকা পথ পেরিয়ে হঠাৎই একটা বাঁক পেরোতেই সে চমকে উঠল। আরে, এ তো সেই দরজা। এইখানেই তো সেদিন সে এসেছিল। আর তারপর তার সারা শরীর দিয়ে যেন হিমস্রোত বয়ে গেল। কিন্তু এগিয়ে হচ্ছে তার। সে কিছুতেই নিজেকে সামলাতে পারছে না। কে যেন তাকে ওই ঘরের মধ্যে জোর করে নিয়ে যেতে চাইছে। না, কিছুতেই ও ভেতরে যাবে না। সে আপ্রাণ চেষ্টা করলো নিজেকে আটকানোর, কিন্তু এই শক্তির কাছে তার শারীরিক বাধা প্রদান অসম্ভব। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ছিটকে গিয়ে দরজার উপর হুমড়ি খেয়ে পড়ল। কিন্তু পুরো দরজা তো এটা নয়। এটা তাহলে কি? কিন্তু এও কি সম্ভব? দরজার সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছেন। কে? কার বুকের উপর সে এসে পড়ল? কিন্তু তার নিজের শরীরের উপর আর কোনো জোর নেই। সে যেন তাকে ঠেলে ফেলে দিয়ে এগোতে লাগলো। তার শারীরিক শক্তি যেন 3 গুণ বেড়ে গেছে। আর সেই ব্যক্তি তার মাথায় হাত রেখে প্রাণপণে ঈশ্বরের নাম করছেন। Take care that you be not ensnared to follow them after they have been destroyed before you, and that you do not inquire about their এই gods. মন্ত্রোচ্চারণ তার একদমই ভালো লাগছে না। সে ছটফট করছে। আর তাকে চাপটে ধরে সেই ব্যক্তি বিড়বিড় করে মন্ত্রোচ্চারণ করছেন। আর দরজার ওপারে যেন ভয়ঙ্কর সুনামির সৃষ্টি হয়েছে। আর থেকে থেকে এক বিভৎস কণ্ঠস্বরের হুঙ্কার শোনা যাচ্ছে। যেন তার ঈপ্সিত বস্তুকে হাতের কাছে পেয়েও না পাওয়ার হতাশায় সে ক্ষিপ্ত হয়ে উঠেছে। এর মধ্যে মেরি আরো কিছু পরিচিত মানুষের কণ্ঠস্বর পেল। তার শরীর আবারও ধীরে ধীরে ঝিমিয়ে পড়ছে। সেই ব্যক্তি এবার এক ঝটকায় তাকে ধাক্কা মেরে সামনের দিকে ফেলে দিল। তার শরীরটা তখন পালকের মতো হালকা। সে উড়ে গিয়ে মাটিতেই পড়ে যাচ্ছিল। এমন সময় কেউ যেন তাকে জাপটে ধরে ফেলল। তার চোখে তখন গভীর আধার কোণে খালি বিভৎস একটা চিৎকারের শব্দ শুনতে পেল। ক্রমশ সেটাও মিলিয়ে গেল। মেরি ধরপড়িয়ে উঠে বসল। সে হাঁপাচ্ছে। প্রৌঢ়া এসে তার গায়ে হাত বুলিয়ে ঈশ্বরের নাম স্মরণ করলেন। মেরি, মেরি, মেরি! ও মাই লর্ড, সেভ দ্য চাইল্ড, সেভ ইয়োর চাইল্ড। শান্ত হও মেরি, শান্ত হও। তুমি কি আর কিছু স্বপ্ন দেখেছ? একটু জল খাবে? মেরি, মেরি, মেরি! সে মাথা নাড়ল। আরেকজন নান এসে তাকে জল দিল। সেটা খেয়ে কিছুটা সুস্থ বোধ করল। তারপর চারদিকে তাকিয়ে দেখল তাকে ঘিরে সবাই দাঁড়িয়ে রয়েছে। বড়ই অস্বস্তিকর পরিস্থিতি। সে তাড়াতাড়ি নিচে নামতে গেলেই সবাই মিলে তাকে বিছানায় বসতে বলল। সে নিরুপায় হয়ে বসে রইল। এখন তোমার কেমন লাগছে মাই চাইল্ড?
সে মাথা নেড়ে ঠিক আছে বলল। ওইদিকে বারবার বারণ করা সত্ত্বেও কেন গিয়েছিলে তুমি? নো সিস্টার, আমি নিজের ইচ্ছে যাইনি। বিলিভ মি, মিস্টেরিয়াস কোনো একটা পাওয়ার আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে টেনে নিয়ে গিয়েছিল। বিশ্বাস করুন প্লিজ ফাদার, প্লিজ বিলিভ মি। আই বিলিভ ইউ মাই চাইল্ড, বাট তোমার জন্য আমার যথেষ্টই চিন্তা হচ্ছে। কেন যে বারবার তুমিই টার্গেট হচ্ছ কে জানে। আমার সঙ্গে এক্ষুনি একবার প্রার্থনা কক্ষে চলো। তোমাকে আমার ব্যক্তিগতভাবে কিছু বলবার আছে, আর আমার কিছু বোঝারও আছে, যদি অবশ্য ঈশ্বর কিছু। চলো। এবার প্রৌঢ়াকে ইশারা করতেই তিনি মেরির হাত ধরে ফাদারের পিছনে পিছনে চললেন। ফাদার আর প্রৌঢ়া তাকে নিয়ে প্রার্থনার পাশের ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিলেন। তাকে যিশুর সামনে একটা টেবিলে শুয়ে পড়তে বললেন। আমি তোমাকে একটু মন্ত্র বলে শুদ্ধ করার চেষ্টা করব, তোমার উপর থেকে যাতে সব খারাপ নজরের এফেক্ট নষ্ট হয়ে যায়। তুমি প্রভু যিশুর পায়ে নিজেকে সমর্পণ করো। সে শুয়ে পড়ল, মনে মনে প্রভু যিশুকে স্মরণ করল। প্রভু, কেন আমার সাথে এসব হচ্ছে? আমি বা কেন এসব দেখতে পাচ্ছি? তুমি আমাকে আলো দেখাও প্রভু, আমায় কৃপা করো। বেশ কিছুক্ষণ এই প্রক্রিয়া চলার পর এসব বন্ধ হয়ে গেল। তাকে তারা বাইরে যেতে বলল। মেরি সেখান থেকে বাইরে বেরিয়ে আসার পরে তার সারা শরীর কেমন যেন হালকা লাগছিল। মনে একটু আনন্দ হলো, যেন সব খারাপ নজর কেটে গেছে। সে আজ একটু তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নিল। সে এবার নিজের ঘরে ঢুকে বসল। রাতে শুয়ে শুয়ে ভাবছে, আচ্ছা ওই ঘরের মধ্যে আছেটা কি? সত্যি সত্যি কি ডেভিল বন্দি আছে ওখানে? আর সে আমাকেই বা বারংবার টানছে কেন এভাবে? তার সঙ্গে আমার কি আগের কোনো সম্পর্ক ছিল, নাকি আমাকে দিয়ে সে কোনো খারাপ কাজ করাতে চায়? ভাবতে ভাবতে সে বেশ ভয় পেয়ে গেল। ও জিসাস, এ তোমার কি অভিপ্রায়? সে কিছুক্ষণ মনে মনে প্রার্থনা করে শুয়ে পড়ল। শরীরটা ক্লান্ত থাকায় তার ঘুম পেয়ে গেল। মেরি, ও মেরি, মেরি, ওয়েক আপ মেরি, ওঠো। এটাই তো সময় জাগবার। এখন শুয়ে থাকলে হবে কি করে? ওঠো, ওঠো ডার্লিং। একটা অচেনা কণ্ঠস্বর সে ঘুমের মধ্যে পেল। শরীর বড়ই ক্লান্ত, ভালো করে সে চোখ খুলতেও পারছে না। তার হাতের উপরে সে একটা হিম শীতল স্পর্শ পেল। সারা শরীর যেন শিহরিত হয়ে উঠল। তার হাতটা যেন কেউ শক্ত করে চেপে ধরল। বরফের মতো ঠান্ডা ও শক্ত সেই হাত তাকে ধরে বিছানা থেকে তুলল। তার প্রতিরোধ করার কোনো ক্ষমতাই ছিল না। সে তার হাত ধরে টানতে টানতে নিয়ে চলল। তার ঘোর এতটাই গভীর ছিল যে চোখ খুলতে পারছে না। ধীরে ধীরে সে তার সঙ্গে সঙ্গেই চলল। খুব সাবধানে তাকে নিয়ে চলছে। মাঝে মাঝে পড়ে যাওয়ার উপক্রম হতেই সে তাকে ধরে তুলছে, কিন্তু কোথায় সে চলেছে সেটা বোঝার কোনো উপায় নেই। বেশ কিছুক্ষণ চলার পর সে থামল। কোথায় যে এলো বুঝতে পারছে না, কিন্তু এখনো সে না পারছে ভালো করে দাঁড়িয়ে থাকতে, না পারছে সামনে তাকাতে। হঠাৎই ক্যাঁচ ক্যাঁচ করে বিকট শব্দ হলো। সে বুঝতে পারল এটা কোনো ভারী দরজা খোলার শব্দ। বহুদিন বন্ধ কোনো ভারী দরজা খুললে এরকম শব্দ হয়, কিন্তু এটা কোন দরজা? এই দরজাটা কি তার চেনা? সে আগেও কি এখানে এসেছে? হঠাৎই এক ধাক্কা দিয়ে কেউ যেন তাকে ফেলে দিল। সে যেন প্রায় উড়ে গিয়ে পড়ল ভেতরে।
জায়গাটা বেশ নরম, তার একটুও লাগেনি। সে বুঝতে পারল মাটিতে বেশ মোটা কার্পেটের উপর সে পড়ে আছে। ঘর ঘর করে একটা শব্দ হলো। সে বুঝতে পারল দরজাটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। এবার তার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে চিৎকার করে উঠল, দরজা খোলো, দরজা খোলো, দরজাটা খোলো প্লিজ। কিন্তু কোনো সাড়া এলো না, বরঞ্চ তাকে কেউ কোলে তুলে নিল, তারপর ছুড়ে দিল। সে এবারে উড়ে গিয়ে পড়ল একটা বেশ নরম বিছানার উপর। ভয়ে ভয়ে থরথর করে কাঁপছে সে। এবার সমবেত মন্ত্রোচ্চারণের শব্দ শুনতে পেল। In nomine Dei Nostri, Satans, Luciferi, Excelsi. In the name of Satan, the ruler of the earth, the king of the world, I command the forces of darkness to bestow their infernal power upon me. এটা সেই মন্ত্রোচ্চারণ যেটা সে প্রথম দিন ঘরের মধ্যে শুনেছিল। মেয়েটা তার মতোই আর্তনাদ করছিল। সে কথা মনে পড়তেই ভয়ে বুকরে কেঁদে উঠল। আর ক্রমশ সেই মন্ত্রোচ্চারণ তার কাছে এগিয়ে এলো। ধীরে ধীরে সেটা তার বিছানার চারপাশে ঘিরে শুরু হলো। সে অসহায়ের মতো শুয়ে রয়েছে, তাকে ঘিরে অনেকে মন্ত্রোচ্চারণ করে চলেছে। এমন সময় একটা বোটকা গন্ধে তার গা গুলিয়ে উঠল। উফ, এত বোটকা গন্ধ কোথা থেকে আসছে? সে ক্রমশ তার কাছে, আরো কাছে সেটাকে অনুভব করতে লাগলো। ভয়ে তার সারা শরীর থরথর করে কাঁপছে। অজানা আশঙ্কায় সে ভয়ে কেঁপে কেঁপে উঠছে। কিসের গন্ধ? এত কাছে সে পাচ্ছে কেন? কেউ কি তার খুব কাছে আসছে? কোনো জন্তুর গন্ধ নয় তো? তাকে কি কোনো অন্য জন্তুর সামনে ছেড়ে দেওয়া হলো? কিন্তু তা কি করে হয়? ওদিকে তো মন্ত্রোচ্চারণ আরো জোরে জোরে হচ্ছে। তারা আরো কাছে এগিয়ে এসে দাঁড়িয়েছে। একটানা আওয়াজে তার মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। সে আস্তে আস্তে শুয়ে পড়ল। হঠাৎই সে অনুভব করল তার বিছানার উপর কেউ যেন উঠে বসেছে। তার শির দাঁড়াবে যেন কিছু একটা মেরে গেল। সে এবার তার কাছে যেন এগিয়ে আসছে। একে একটানা ওই আওয়াজ, তারপরে আগন্তুকের উপস্থিতি তাকে বড়ই বিপর্যস্ত করে তুলল। সে উঠতে গেলে কয়েকজন মিলে বিছানায় তাকে চেপে ধরল। সে ছাড়ানোর চেষ্টা করেও বিফল হলো। এর উপর তার সারা শরীরে পা থেকে মাথা পর্যন্ত যেন তার গরম নিঃশ্বাস পড়ছে। সে চিৎকার করে উঠল, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও প্লিজ, প্লিজ প্লিজ। হঠাৎই চারপাশে লোকের চিৎকার উঠল, ও লর্ড, আপনি আমাদের প্রভু, আমাদের নৈবেদ্য গ্রহণ করুন, একে উপভোগ করুন, আমিন। অমনি এক বিভৎস হাসির আওয়াজ শোনা গেল। এই হাসির আওয়াজ তার বড়ই চেনা। তার বুকের ভেতর হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠল। তাকে এক ঝটকায় বিবস্ত্র করে দিল। সে লজ্জায় নিজেকে সামলাতে গেলে তাকে সবাই মিলে চেপে ধরল। আর তারপরেই প্রচন্ড হাসির আওয়াজ আবারও সে পেল। তবে এটা যেন লোভার্ত কোনো জন্তুর শিকারের সামনে তাকে ভোগ করার আগে একটা জয়ের হাসি। এইবার তাকে অসীম বলবান কোনো পুরুষ বক্ষ লগ্ন করে তার শারীরিক লালসা মেটাতে লাগলো। তার সারা শরীর বরফের মতো ঠান্ডা। মেরি প্রথমে বাধা দিতে না পেরে চিৎকার করলেও আস্তে আস্তে সব মেনে নিতে বাধ্য হলো। আর পাশ থেকে সেই মন্ত্রোচ্চারণ চলছে। কিছুক্ষণ পরে সেই দানবের একটা পরিতৃপ্তির আওয়াজ হলো। মেরি জ্ঞান হারালো।
সাথে হারালো আরো কত কিছু, সেটা আর বলার অপেক্ষা রাখে না। একটু বাদে সবাই একটা বাথটাবের মধ্যে তাকে শোয়ালো। তার চোখে মুখে জলের ঝাপটা দেবার পরে তার জ্ঞান ফিরে এলো। তাকে সবাই ভালো করে স্নান করালো। তারপর ওই নগ্ন অবস্থায় তাকে ধরে একটা বড় টেবিলের উপর শোয়ালো। ততক্ষণে মেরির জ্ঞান ফিরে এসেছে। সে সবকিছুই যেন স্বপ্নের মতো মনে হচ্ছে তার। সে বুঝতে পারছে না তাকে ঘিরে এত ফাদার ও সিস্টার কি করছেন। এই তো সেই নান ও সিস্টাররা প্রথম দিন সেই মেয়েটাকে এদের কাছেই নিয়ে এসেছিল। তারপরে ঘরের বাইরে থেকে সে মেয়েটার ও এক অচেনা বিভৎস হাসির আওয়াজ পেয়েছিল। এবার তার কিছুটা মনে পড়েছে। এই কারণে সেই মেয়েটা চিৎকার করেছিল। সে এবার সবার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল, তোমরা কি ধরনের মানুষ? একটা ভার্জিন মেয়েকে তোমরা বেইজ্জত করলে। সিস্টার, আপনাকে আমরা কত সম্মান করতাম, আপনি আমাকে কার সাথে সঙ্গম করালেন? ইনি হলেন ইনক্রিউবার, অন্ধকার জগতের মহান দেবতা। এনাকে আমরা ভোগ চড়াই, আর ইনি তা গ্রহণ করে সন্তুষ্ট থাকেন। পরিবর্তে তিনি আমাদের শান্তিতে থাকতে দেন। তোমার অনেক ভাগ্য তুমি মহান ইনক্রিউবারের ভোগ্য হয়েছ। তোমরা নিরীহ মেয়েদের এইভাবে সর্বনাশ করো। আমি সারা জীবন ভার্জিন থেকে প্রভু যিশুর সেবা করবো ভেবে এখানে এসেছিলাম, আর তোমাদের জন্য আমাকে ইভিল গডেসের ভোগ্য হতে হলো। আমাকে তোমরা এইভাবে চিট করলে। এইভাবে কেন ভাবছো না যে তোমার জন্য কত নিরীহ মানুষ বেঁচে গেল? হ্যাঁ, এইভাবেও তো ভাবতে পারো এই রিচুয়ালের জন্য কত কত মানুষের চার্চের ওপর ভরসা বাড়ছে। এটা ভাবো। ইভিল গডকে আমরা নিজেদের কন্ট্রোলে রাখছি। ওয়াই কান্ট ইউ থিঙ্ক লাইক দ্যাট? মেরি তার গায়ে থুতু দিল। মানুষকে তোমরা ভুল বোঝাচ্ছ। হ্যাঁ, তোমরা আসলে ইভিল গডেসের উপাসক। উপরে তোমরা প্রভু যিশুর উপাসনা করো, আর ভেতরে ভেতরে ইভিল গডেসকে উপাসক। সবাই একসঙ্গে হেসে ফেলল। তাদের একসঙ্গে হাসতে দেখে তার বুকটা ধড়াস করে উঠল। তাহলে কি ফাদার ও এদের সঙ্গে যুক্ত? কিন্তু তা কি করে হয়? তিনি গতকালও তাকে প্রভু যিশুর সামনে কতক্ষণ ব্যাপী রিচুয়াল করলেন। তাহলে তার সবকিছুই কেমন যেন গুলিয়ে যাচ্ছে। এত নির্মম ভাবে ভার্জিনিটি নষ্ট হবার মনের জ্বালা ও যন্ত্রণায় সে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। মনে মনে প্রার্থনা করল, হে ঈশ্বর, তোমার কি বিচার? আমি তোমার সেবায় নিজেকে নিয়োজিত করতে গিয়েছিলাম। সে কান্নায় লুটিয়ে পড়ল। একটু পরেই তার তলপেটের নিচে ব্যথা শুরু হলো। ক্রমে সেই ব্যথাটা মারাত্মক হলো। সে কিছুতেই আর যেন সহ্য করতে পারছে না। সে ছটফট করছে। তারপর তীব্র ব্যথায় সে চিৎকার করে উঠল। সে এতক্ষণ খেয়াল করেনি তার পেট ফুলে উঠেছে। সে চমকে উঠল, ভয়ে শিউরে উঠল। সে কি অন্তঃসত্ত্বা? কিন্তু সে কি করে সম্ভব? এই তো সবে তার সঙ্গে যৌন সঙ্গম হলো, তারই মধ্যে সে অন্তঃসত্ত্বা হয় কি করে? এ তো অসম্ভব। তার পেটের ভেতরে সন্তান বারবার কিক মেরে তার নিজের অস্তিত্বের জানান দিচ্ছে। সে পৃথিবীর আলো দেখবার জন্য আপ্রাণ চেষ্টা করছে, আর তাতেই অল্প বয়সী মেরির প্রাণান্ত অবস্থা। তার ছটফটানি দেখে সিস্টাররা এগিয়ে এসে তাকে শুশ্রূষা করছেন। তার যেন নাভিশ্বাস উঠে যাবে। সে চিৎকার করতে লাগলো,
আর সেই ক্রুর আর সিস্টার তাকে সহানুভূতির সঙ্গে বললেন, একটু একটু ধৈর্য ধরো, একটু বাদে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি একজন ডক্টর, আমার ওপর বিশ্বাস রাখো। তোমার সন্তান এই পৃথিবীতে আসবে, সেই জন্য একটু কষ্ট তো সহ্য করতেই হবে, তাই না? আর একটু মেরি, মাই চাইল্ড। প্রচন্ড যন্ত্রণা সহ্য করে সে তীব্র আক্রোশে চিৎকার করে প্রতিবাদ করে উঠল, চাই না, চাই না, আমার এই সন্তান চাই না। আমার উপর যৌন নির্যাতনের ফসলে আমি একে অস্বীকার করি। তোমরা আমাকে এর হাত থেকে নিষ্কৃতি আমার ব্যবস্থা করো প্লিজ। আমাকে দয়া করো, এই অমানসিক অত্যাচারের হাত থেকে আমাকে মুক্তি দাও প্লিজ। কিন্তু এবার এই করুণ আকুতি শোনার মতো কেউই উপস্থিত ছিল না। এদিকে সে প্রচন্ড প্রসব যন্ত্রণায় ছটফট করছে, তাকে অন্য সিস্টারেরা প্রসবের জন্য সমস্ত ব্যবস্থা করছে। এমন সময় তার নাকে আবারও সেই বোটকা গন্ধ এসে লাগলো। তার তখন প্রাণান্ত অবস্থা। সে দেখল একটা বিরাট ছায়ামূর্তি। তাকে দেখা মাত্র সকলে মাথা নিচু করে অভিবাদন জানালো। সে তার হাত তুলে ইশারা করতেই সবাই তাকে ঘিরে অদ্ভুত এক মন্ত্রোচ্চারণ শুরু করলো। এদিকে তার সন্তান যেন ভেতর থেকেই তার উপস্থিতি বোঝাতে শুরু করলো। সে পেটের থেকে বেরোনোর জন্য বারবার কিক মারতে শুরু করছে। হঠাৎই ভূমিকম্প শুরু হলো, চারপাশে সবকিছুই দুলছে, বাইরে বিনা মেঘে বজ্রপাত ঘটছে। সিস্টাররা সবাই তাকে ঘিরে নিচের দিকে পুশ করতে পড়ল। অসহ্য যন্ত্রণায় মেরি বারবার কাঁপিয়ে উঠছে, আরো জোরে মন্ত্রোচ্চারণ শুরু হচ্ছে। অবশেষে সে ভূমিষ্ঠ হল। এতক্ষণের ধকলে মেরির শরীর কাহিল হয়ে পড়েছে। একজন সিস্টার একটা বড় ছোড়া দিয়ে বাচ্চা ও মায়ের নাড়ি ছিন্ন করল, কিন্তু ভূমিষ্ঠ হওয়া মাত্র তার গলার আওয়াজে সবাই চমকে উঠল। বাচ্চা জন্মানো মাত্র কান্নার আওয়াজ পাওয়া যায়, কিন্তু এখানে বিকট একটা শকুনের আওয়াজ পাওয়া গেল। চতুর্দিকে অশুভ সংকেত। আবারও সেই বিকট গন্ধ তার একদম কাছে এলো। মেরির সারা শরীর তীব্র গ্লানিতে চুরচুর হয়ে যাচ্ছে। শেষে তার মতো একটা সিস্টারকে একটা ডেভিল রেপ করলো, আর তাকে তার মা হতে হলো। সংসারে ডেভিলের বংশবৃদ্ধি আরও একটা হলো। এরা সমাজকে কলুষিত করে ধ্বংসের দিকে নিয়ে যাবে। সে দেখল সেই বিশাল মূর্তিটা তার সদ্য জন্মানোর সন্তানের কাছে যাচ্ছে, আর একটা সিস্টার সেই বাচ্চাটা হাতে তুলে নিতে গেল। মেরির সারা শরীর রাগে ক্ষোভে জ্বলে উঠল। মুহূর্তে মেরির পাশে থাকা ছুরিটা নিয়ে কোনো মতে উঠে পড়ল। তারপর চকিতে সিস্টারের কোলে থাকা শিশুর গলায় ধরল। প্রথমে সবাই এতটা অবাক হলো যে থমকে গেল। তারপর সেই দৈত্যটা আস্ফালন করতেই সে বাচ্চাটার গলার আরো কাছে ছুরিটা ধরল। সে থেমে গেল, কিন্তু রাগে গড়গড় আওয়াজ করছে। কি করছো তুমি? তোমার বাচ্চা তো লেগে যাবে। মেরি, কি করছো? আমার তাতে কিচ্ছু যায় আসে না, আমার তাতে কিচ্ছু যায় আসে না। খুব সাবধান, খুব সাবধান। এটা ইনকিউবেটরের সন্তান। তার যদি কিছু হয় তাহলে চোখ দিয়ে তার অনবরত জল পড়ছে, কিন্তু মুখে তার ক্রূর একটা হাসি। চোখ বন্ধ করে প্রাণ ভরে প্রভু যিশুকে সে স্মরণ করল। সবাই চুপ মেরে যেন প্রমাদ গুনছে। কি যে মেয়েটা করবে কিছুই বুঝতে পারছে না। সে এবার ধীরে ধীরে চোখ খুলল, আর তার সাথে সাথেই
সোজা নিজের সন্তানের গলায় ছুরিটা চালিয়ে দিল। মুহূর্তের জন্য সবাই স্তম্ভিত হয়ে গেল। এত তাড়াতাড়ি ঘটনাটা ঘটে গেল যে প্রথমে কারুরই ব্যাপারটা বোধগম্য হয়নি। এরপর একসাথে হৈ হৈ করে উঠল সবাই, আর বিকট শব্দে সেই শিশুটা এবার চিৎকার করে ছটফট করতে লাগলো। সিস্টারের সারা গা রক্তে ভেসে যাচ্ছে, সে ভয়ে থরথর করে কাঁপছে। মেরি শিশুর দেহটা নিজের কাছে ছিনিয়ে নিল। ডেভিল তীব্র আক্রোশে বিভৎস চিৎকার করে তার দিকে এগিয়ে এলো। মেরি তখন পাগলের মতো হাসছে। ডেভিল তাকে ধরতে যাবে এমন সময় পিছন থেকে কে যেন চিৎকার করে উঠল। সবাই ঘুরে তাকালো। ডেভিল সেদিকে ঘুরতেই ফাদার তার দিকে হোলি ওয়াটার ছুঁড়ে মারল। সে ছটফট করে উঠল। মুহূর্তের মধ্যে ফাদার মেরিকে বলল, তুমি ওই শিশুর কিছুটা রক্ত ওর দিকে ছুঁড়ে দাও। মেরি ফাদারের কথা মতো তার কাজ করল। ফাদার জোরে জোরে মন্ত্রোচ্চারণ করতে লাগলেন। Take care that you be not and son to follow them after they have been destroyed before you, and that you do not inquire about their gods, saying, how did these nations serve their gods? ডেভিলের সারা শরীর যেন জ্বলে গেল। You shall not worship the Lord your God. সে তীব্র চিৎকার করে উঠল। For every ছটফট করতে করতে abominable মাটিতে thing পড়ে গেল। that the Lord hates, ফাদার they সেই have শিশুর done রক্ত for their আরো gods. কিছুটা নিয়ে বাকি লোকজনের গায়ে ছিটিয়ে দিলেন। সবাই মিলে একসঙ্গে যেন চিরবিরিয়ে উঠল। তার সারা গা জ্বলে যাচ্ছে, সবাই চিৎকার করে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। মেরি অবাক হয়ে তাকিয়ে রইল, আর ধীরে ধীরে সবাই কেমন যেন ছায়ের মতো বাতাসে মিলিয়ে গেল। ফাঁকা ঘরে মেরি ও ফাদার দাঁড়িয়ে রয়েছে। মেরি দৌড়ে গিয়ে ফাদারকে জড়িয়ে ধরল। ফাদার, এইসব কি স্বপ্ন না সত্যি? সত্যি সত্যি সত্যি, তুমি আমাদের অভিশাপ মুক্ত করলে মা, দীর্ঘদিনের এই অভিশাপ। আমি তোমার ঘাড়ে ওই জন্মচিহ্ন দেখেই বুঝতে পেরেছিলাম তুমিই পারবে আমাদের উদ্ধার করতে। আমি তোমাকে আগেই এদের কথা বলেছিলাম। তুমি জিজ্ঞাসা করেছিলে কেন আমি এদের ভয় পাই, এটাই সেই কারণ। এবার শোনো, ওই ব্রুনোই ডেভিলে পরিণত হয়েছিল। অনেক দিন ধরেই এরা ডেভিলের পুজো করত। ডেভিলকে একটা ভার্জিন মেয়েকে ভেট চড়াতো। সে তার গর্ভে একটার পর একটা বাচ্চা প্রসব করিয়ে নিজেদের বংশবৃদ্ধি করেছিল। আপনি নিষেধ করেননি? আমার অজান্তেই এসব শুরু হয়েছিল। আমি যখন জানলাম তখন অনেকটা দেরি হয়ে গেছে। ওরা তো আমাকেই শেষ করে দিতে চেয়েছিল। তাছাড়া এতগুলো চার্চের আশ্রিতদের মুখের দিকে তাকিয়ে আমিও চুপ করেছিলাম। প্রভু আমাকে বলেছিলেন, তোমার মতো একজন আসার কথা, তার শরীরে কয়েকটি চিহ্ন থাকবে। আমি তোমারই অপেক্ষায় ছিলাম, মাই চাইল্ড। ফাদার তার মাথায় হাত বুলিয়ে বলল, ওই যে তুমি তোমার সন্তানের বলি দিলে, ওই রক্ত ওদের উপর প্রয়োগ করাতে ওরা ধ্বংস হয়ে গেল। আমি প্রভুর মন্ত্রোচ্চারণ করে সেই রক্ত প্রয়োগ করাতেই ওদের বিনাশ হলো। সবই প্রভুর লীলা, মাই চাইল্ড। বাট ইউ আর ভেরি ভেরি ব্রেভ। নিজের সন্তানের বলিদান একজন মায়ের কাছে তো খুবই বড় ব্যাপার। থ্যাংক ইউ মাই চাইল্ড, থ্যাংক ইউ। তোমার এই স্যাক্রিফাইসের জন্যে আমরা সবাই আজকে মুক্তি পেলাম। এতকাল কেউই নিজের সন্তানের বলি দিতে পারেনি, ফলে ওরা ওদের বংশবৃদ্ধি করে গেছে। এতদিনে ওই রক্তবীজদের বংশ নাশ হলো। চলো আমরা সবাই মিলে প্রভুর কাছে গিয়ে তাকে ধন্যবাদ জানাই। ফাদার মেরি ও বাকিদের নিয়ে সেই প্রার্থনা ঘরে ঢুকে গেলেন। চার্চের প্রার্থনার ঘণ্টা বেজে উঠল। আজ সকলের বড়ই আনন্দ। এতদিনের একটা কালো অধ্যায়ের সমাপ্তি ঘটল। ফাদার সবার গায়ে হোলি ওয়াটার ছুঁড়ে শুদ্ধ করলেন। ফাদার মেরিকে বললেন আজকের উপাসনা শুরু করার জন্য। মেরি উপাসনা শুরু করলেন।
সবাই একসঙ্গে প্রভু যিশুর উপাসনায় যোগ দিলেন। কিন্তু গির্জার সেই সঙ্গীতের মাঝে হালকা একটা মন্ত্রোচ্চারণের আওয়াজ কানে ভেসে এলো। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি আস্তে আস্তে ওই ঘর থেকে আওয়াজ লক্ষ্য করে বেরিয়ে গেলেন। এই আওয়াজ কি তার পরিচিত জায়গা থেকেই আসছে? তিনি দৌড়তে শুরু করলেন। অবশেষে সিঁড়ির নিচে সেই অন্ধকার করিডোরে এসে পৌঁছলেন। এখন সেই শব্দ অত্যন্ত স্পষ্ট হয়ে উঠেছে। তিনি ধীর পায়ে সেই দরজার সামনে এসে দাঁড়ালেন। Take care that you be not ensnared to follow them after they have been destroyed before you, and that you do not inquire about their gods, saying, how did these nations serve their gods, that I also may do the same. You shall not worship the Lord your God in that way, for every abominable thing that the Lord hates they have done for their gods. তার সারা শরীর থরথর করে কাঁপছে। তিনি দাঁড়াতেই সেই মন্ত্রোচ্চারণ থেমে গেল। একটা বিভৎস হাসির আওয়াজ কানে ভেসে এলো। আপনারা শুনলেন আমাদের আজকের নিবেদন, লেখক অনির্বাণ বিশ্বাসের কলমে ডেভিলস টাচ। গল্পের নাট্য রূপান্তর করেছেন নম্রতা চক্রবর্তী। গল্প পাঠে আমি অমিত সরকার। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন পূজা রায়, দিতিপ্রিয়া রায় গাঙ্গুলি, বর্ণিশা ভট্টাচার্য, সুজন ঘোষ, অতনু ভট্টাচার্য, দেবযানী রায় ও বর্ষা। ধ্বনি সম্পাদনায় রিম্পা ঘোষ। আবহ নির্মাণে সায়ন দত্ত। প্রচ্ছদ নির্মাণে সৌমদীপ গুঁই। সামগ্রিক পরিচালনা এবং পরিবেশনায় টিম লোককথা। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। আর গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর এই গল্পের পরবর্তী অংশ শুনতে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখতে ভুলবেন না। তাহলে শুনতে থাকুন বঙ্গ সাসপেন্স, যেখানে গল্পের আড়ালে থাকে রহস্য, আর রহস্যের আড়ালে অন্ধকার।